তাকে কাছে বেঁধে রাখো, এই এর প্রতিবাদ করার জন্য লালমনিরহাটের সর্বস্তরের সাংবাদিকরা টিটিসিতে আসে। এরপরে সিনিয়র সাংবাদিক এবং সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে একটি বসার মাধ্যমে, আলোচনার মাধ্যমে এটি কিভাবে সমাধান করা যায় সেই প্রক্রিয়ায় আমরা আগাচ্ছিলাম। আমরা যখন সাংবাদিকরা ওখানে বসেছিলাম, এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অথর্ব অযোগ্য অধ্যক্ষর প্ররোচনায় এখানকার প্রশিক্ষণ একটি মত তৈরি করে আমাদের সাংবাদিকদের মারধর করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে। তারই প্রতিবাদে আমরা এই মহাসড়কে অবস্থান করছি। আপনারা যদি সাংবাদিককে মারধর করা অভিযুক্ত ব্যক্তিদেরকে গ্রেপ্তার না করেন, তাহলে আমাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যান। অবরোধ উদ্র করতেছি, যদি এটার সমাধান না হয়, আমাদের দাবি পূরণ না হয়, আমরা আবার অবরোধ এবং কঠোর আন্দোলনে যাব। প্রিন্সিপালের সাথে আমাদের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে সেইটার ব্যাপারে আমরা মীমাংসার জন্য বসছিলাম ঘটনাগুলো জানার জন্য। তারা কিছু স্টুডেন্টকে লেলিয়ে দিয়ে মব ক্রিয়েটের চেষ্টা করা হয়। আমরা এখন চাচ্ছি এই প্রিন্সিপালের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয় এবং যে যারা দায়ী এই ঘটনা ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। একজন সাংবাদিক অপমান হওয়া মানে ওটা লালমিনের সাংবাদিক অপমান হওয়া। সেই ক্ষেত্রে আমরা মীমাংসা পরিবেশ থেকে মীমাংসা হয়েছিল, কিন্তু কিছু উচ্ছৃঙ্খল স্টুডেন্ট এসে সাংবাদিকদের গায়ে হাত তুলছে এবং সাংবাদিকদের বাজে মন্তব্য করায় এই পরিবেশটা উত্তপ্ত হয়, সাংবাদিকরা অপমান হয়। আমরা এখন টিটিসি থেকে বের হয়ে আসছি যে আমাদের অপমানের বিচার না হওয়া পর্যন্ত আমরা এই সড়ক পথ অবরোধ আমরা খুলবো না। কার ইঙ্গিতে ছাত্ররা যে সাংবাদিকের সাথে খারাপ ব্যবহার করলো, আমরা এই ছাত্রদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করতেছি। এই মুহূর্তে দুর্নীতি সেই ছাত্রটা এই ভিতরে মব সৃষ্টি করে ভাঙাভাঙি করে আমাদেরকে অনতিবিলম্বে যে স্টুডেন্ট আমাদের সামনে যে খারাপ ব্যবহার করছে তার গ্রেপ্তার দাবি করতেছি। গ্রেপ্তার না করলে আমরা অনির্দিষ্টকালের জন্য সাংবাদিকরা আমরা অবস্থান ধর্মঘট করবেন। ওদিকে বলছে সে আইনগত ব্যবস্থা নিবে, আমরা তার আইনগত ব্যবস্থার অপেক্ষায় আছি। আমি আসলে এখানে একটা তথ্যের জন্য আসছিলাম কথা বলার জন্য। আমার সাথে কোনো তথ্যের বিষয়ে আগে থেকে উনি অবগত ছিল, এর আগে এই বিষয় নিয়ে কথা হয়েছিল। দেন হচ্ছে যে আমি যখন ওনাকে সালাম দিয়ে কথা বলতে যাই, তখন উনি আমাকে চাঁদাবাদ বলে এবং আমাকে হচ্ছে ইনস্ট্যান্ট ওখানকার শিক্ষার্থী যারা মব সৃষ্টি করে আমাকে গাছে বেঁধে রাখার হুমকি দেয় যারা। আমি আশ্চর্য হই যে এমন একজন শিক্ষক, এখানে শত শত যুবকরা প্রশিক্ষণ এবং তারা হচ্ছে শিক্ষার হচ্ছে মেরুদণ্ড, এবং তাদের দ্বারা এমন শব্দ এবং এমন ঘটনার আমি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। আজকে প্রতিদিনের ন্যায় সংবাদ সংগ্রহের ধারাবাহিকতায় আজকে আমাদের এক সহকর্মী, ওর নাম আহসান, ও মূলত কাজ করে জাতীয় পত্রিকায় বিজ্ঞাপনের টাকার খবর নেওয়ার জন্য সেখানে আসে এবং অধ্যক্ষ মহোদয় অর্থাৎ আইনুল হকের সঙ্গে দেখা করতে চায়। কিন্তু এখানকার অধ্যক্ষ আইনুল হক তার সঙ্গে ভালো ব্যবহার না করে, কোনো তথ্য না দিয়ে, বরঞ্চ আমাদের যে সাংবাদিক আছে আহসান তার সঙ্গে দুর্ব্যবহার করে। তারই পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আমরা এখানে যারা সাংবাদিক নেতা রয়েছে লালমনিরহাটে, তারা মূলত টিটিসির হল রুমে আমরা বসি, কিন্তু আমরা সাংবাদিক এবং টিটিসির শিক্ষক এবং অধ্যক্ষ মহোদয় যে এখানে বসছিলাম এবং তারা সহ একটা জন্য আমরা চেষ্টা করছিলাম।